আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন শেষ না। আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা যে প্রথমে যে বললাম যাইনু মাজালিসুকুম বিসসালাতি আলাইয়া, আমার উম্মতরা তোমরা মাজলিস বলে আমার উপরে দুরূদ দিয়ে তোমাদের সৌন্দর্য মণ্ডিত করো। কিভাবে করবা? এইরকম দুরূদ শরীফ দিয়ে। দুরূদ শরীফ পড়লে লাভ কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টি নেকি হয়। এরকম 10টি গুনাহ maaf হয়। সহজ একটি হিসাব। দুনিয়ার জমিনে আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু অনুধাবন করার চেষ্টা করি, কিন্তু আখিরাতের বিষয়টা শয়তানের কারণে আমরা ভুলে যাই। আমাদের এটা ভুলিয়ে দিয়ে দেই, এটা বুঝার চেষ্টা করি না। আজকে যদি কোনো দোকানে অফার দেয়, কোনো ব্যাংকে অফার দেয় 10 টাকা দিলে 70 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, সিরিয়ালের কি আর অভাব হবে? অভাব হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আমি একবার দুরূদ শরীফ পড়ি, 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অবধারিত করে রেখেছেন। 10টি গুনাহ আমার জন্য maaf করে দিয়েছেন, 10টি দরজা আমার জন্য বুলন্দ করে দিয়েছেন। এটা গ্রান্টেড, কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়লো আর এটি তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলো যে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না, সে এটা বহিলের মতো আচরণ করলো। দুরূদ শরীফ পড়া মানে এটা ডাইরেক্ট একটি কবুল। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ কিভাবে পড়ব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টি নেকি হয়ে গেছে, 10টি গুনাহ maaf হয়ে গেছে, 10টি দরজা বুলন্দ হয়ে গেছে। দরজা বুলন্দ মানে কি? সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বুঝলে সহজ, কঠিন করলে কঠিন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহজ করে দিয়েছেন। বাকি অন্যান্য নবীদের উম্মতের জন্য সবকিছু, শরীয়তও ছিল কঠিন, সবকিছু ছিল কঠিন।